আমি মৃত্যু পথযাত্রী, আমার 7 দিন পরমায়ু। 7 দিন পরেই আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। যে সখী এসে ভরি কেমন বল, যার নামে শুনে সখী এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী সে ভরি কেমন বল। ভগবানের চরণে দিতে পারছি না বলেই আমাদের আসক্তি। ত্যাগে শান্তি, ভোগে ভোগান্তি। যত ভোগ করবেন তত ভোগান্তি, আর যত ত্যাগ করবেন তত শান্তি পাবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই মানব জন্ম, এই দুর্লভ জন্মে আমাদের অনেক কর্তব্য আছে, কিছু কর্ম আছে, এইগুলো মানব জন্মে করতে হবে। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিগম কল্পতরুর গলিতম ফুলম সুখ মুখাদ্মিত দ্রব সংযুক্তনম পিবত ভাগবতম রসমলয়ম মুখুরহ রসিকা ভূমি ভাবুকা। শ্রীমদ ভাগবতে বৈষ্ণব কুলতিলক শুকদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবত কথা আস্বাদন করাচ্ছে, তথা আমাদের ভারতবর্ষের হস্তিনাপুরের রাজা রাজকুল চক্রবর্তী মহারাজ পরীক্ষিত। আজ মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন যে, হে গুরুদেব, কৃপা করে বলুন, আমি মৃত্যু পথযাত্রী, আমার 7 দিন পরমায়ু। 7 দিন পরে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। জগতে এসেছিলাম, যেতে হবে সবাই আমরা জানি, কিন্তু যখনই আমরা মৃত্যুর সংবাদটা পাই যে আমি আর কটা দিন বাঁচব, না জানতে যদি চলে যাই অসুবিধা নেই, হঠাৎ করে মৃত্যু হলো, চলে গেলাম। কিন্তু উনি জেনে গেছেন 7 দিন পরে আমার এহ জগৎ ছাড়তে হবে। রাজ্য ধন বিষয় বৈভব, স্ত্রী পুত্র পরিজন, যশ মান প্রতিষ্ঠা, জগতে আমি সব পেয়েছি, কিন্তু শুধু হলো না আমার গোবিন্দ ভজন। তাই নৈরস্য জলতি হৃদয়, দুটি নয়নের জলে হৃদয়টা ভেসে যাচ্ছে। আমার সব হলো জগতে, শুধু হলো না আমার গোবিন্দ ভজন। যে গোবিন্দ আমার কুলের ঠাকুর, যে গোবিন্দ আমার বংশের ঠাকুর, যে গোবিন্দের সেই চরণে আমার পূর্বপুরুষেরা আত্মসমর্পিত ভক্ত ছিল, সেই কুলে আমি এমন কুলাঙ্গার কি করে হলাম? তাই মহারাজ গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছেন, আমার এখন কর্তব্য কি? নলিনী দলগত জলমতি তরলম তৎ জীবনম অতিশয় চপলম হরতি ও সজ্জল সংগতি রেখা ভগতি ভবান হবে তরুণতা। অর্থাৎ আসন্ন মৃত্যু। নলিনী শব্দের অর্থ হচ্ছে পদ্ম। পদ্ম পাতার পরে জল দিলে যেমন টলমল করে, জীবের জীবনটাও ঠিক তদ্রূপ টলমল করছে, কি জানি কখন চলে যেতে।
আজই যদি মৃত্যুর করাল ছায়া এসে আমাদের কবলিত করে, কি নিয়ে যাবো এই বিশ্ব জগৎ থেকে? কিছু পথে হোক, কিছু সঙ্গীত তো করি নাই, যার জন্য এসেছিলাম। তাই আজকে মহারাজ প্রশ্ন করছেন, আমার আসন্ন মৃত্যু, আসন্ন মৃত্যুপথ যাত্রীর কর্তব্য কি, করণীয়টা কি? তাহলে আমাদের কি আসন্ন মৃত্যু নয়? আমরা কেউ বলতে পারি না বাবা যে আমরা কখন চলে যাব, কেউ বলতে পারি না। আজকে সূর্যটা দর্শন করেছি, কালের সূর্য দর্শন হবে কোনো নিশ্চয়তা আছে? নেই। তাহলে মহারাজ খুব উদ্বিগ্ন মনে প্রশ্ন করছেন, হে গুরুদেব, আজ আমি বড় আশা নিয়ে এসেছি, কৃপা করে বলুন। আমি শাস্ত্রে শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। আপনি বলুন আমাকে, আসন্ন মৃত্যুপথ যাত্রীর কর্তব্য। এই প্রশ্নটা না শুধু মহারাজের প্রশ্ন নয়, এই প্রশ্নটা হচ্ছে কলিক্ষত জীবের, প্রত্যেকটা জীবের প্রশ্ন। মনে হয় যেন কলিক্ষত জীবের, প্রত্যেকটা জীবের প্রতিনিধি হয়ে ভাগবতের কাছে, ভাগবতের চরণে অর্থাৎ সাধুর চরণে তিনি প্রশ্নটা করেছিলেন। এটা আমার আপনার সকলের প্রশ্ন। গুরুদেব মূর্তিমন্ত হয়ে বললেন, হে মহারাজ, আসন্ন মৃত্যুপথ যাত্রীর কর্তব্য একমাত্র সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে চোখের পলক পড়তে যতটুকু সময়, এইটুকু সময় যদি কারোর সাধু সঙ্গ হয় তাহলে তার সর্বসিদ্ধি হয়। এখানে আমাদের প্রশ্ন আসে না যে আমরা এতদিন ধরে নরনারায়ণ সেবা আশ্রমে আসছি, এত সাধু সঙ্গ করছি, কিন্তু এখান থেকে যখনই আমি ঘরে উঠে যাচ্ছি সঙ্গে সঙ্গে আমার আবার সেই একই ভাব, ওই আমার তো ভববন্ধন মোচন হলো না, আমার তো পরম তত্ত্ব লাভ হলো না। এই প্রশ্নটা আসে না মা? আমার তো সংসারের আসক্তি কমলো না, একই আসক্তি রয়ে গেল, তাহলে সাধু সঙ্গ করে আমার কি লাভ হলো? আমি তো এতদিন ধরে সাধু সঙ্গ করছি, কেন আমাদের হচ্ছে না? এই প্রশ্নটা জাগে না? স্বাভাবিক, এটা জাগারই কথা, তাই না? কম দিন তো আসছেন না, আর আমিও কম দিন আসছি না। কেন আমাদের ভববন্ধন মোচন হচ্ছে না? এই যে ভববন্ধন মোচন হওয়ার জন্য সাধু সঙ্গের কথা বলেছে, বৈবর্ত পুরাণে সাধু সঙ্গের কথা বলেছেন বাবা। তাহলে ক্ষণকাল সাধু সঙ্গে মধুপান, হর বসতি মস্তকে পায় ভর বাসকি শরণাং জাহ্নবী। তাহলে ক্ষণকাল যদি, মানে একটা চোখের পলক করতে যতটুকু সময়, এইটুকু সময় যদি কারোর জীবনে সাধু সঙ্গ হয়, এই কথা বলছে শাস্ত্র। তাহলে যেমন যেমন একটি ভ্রমর সে পদ্ম ফুলের মধু পান করে, পদ্ম ফুলের মধু পান করে স্থান কাল পাত্রের বিবেচনা না করে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আত্মভোলা নির্বিকার চিত্তে ও
ঘুরতে 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 একটা গোবরের গর্তের মধ্যে পড়ে গেছে। কারণ ওই ভ্রমরটা যখন মধু পান করেছে তখন ওর আর হেতাহিত জ্ঞান নেই। একটা গোবরের গর্তের মধ্যে পড়ে গেছে, গুনগুন 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 করতে। আর ভ্রমরের কি স্বভাব জানো তো? গোবরের পোকা আর ভ্রমর একই রকম দেখতে প্রায়, কিন্তু ভাবটা আলাদা। ও তো গোবরের গর্তের মধ্যে গিয়ে পড়েছে। ঠিক এমন সময় গুনগুন গুনগুন করছে তো, তাহলে যারা ভ্রমর তারা কোনো ফুলের বিচার করে না, এটা জুঁই মালতী, এটা রজনীগন্ধা, এটা পদ্ম, বিচার না করে সেই মধুটাই আস্বাদন করা ওদের পেশা। মধুটা আস্বাদন করে ভ্রমর তখন গুনগুন করতে করতে ওই গোবরের গর্তের মধ্যে পড়ে গেছে। কিন্তু ওই যে বললাম, স্থান কাল পাত্রের কোনো বিবেচনা নেই, ওই গোবরের গর্তের মধ্যে বসেই ও গুনগুন গুনগুন করছে। যার রসনায় একবার কৃষ্ণ নাম বসে যায়, আমি ছাড়তে চাইলেও বাবা রসনা কিন্তু ছাড়ে না। আর এমন ছোঁয়াচে রোগ, একবার কৃষ্ণ নামে যদি প্রেম এসে যায় বাবা, তো এমন ছোঁয়াচে রোগ, ও তার সঙ্গ করলে সেও ছোঁয়াচে রোগের মতন হয়ে যায়। এইটা হচ্ছে সাধু সঙ্গের বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ মহামন্ত্র রসনার ধন, মুক্তি তারে দিল দেখা, নামিয়ার নাম যুগল এক ঠাম, টিকালে রইল লেখা। হরে কৃষ্ণ মহামন্ত্র যদি রসনায় একবার বসে যায়, আমি ছাড়তে চাইলেও বাবা রসনা কিন্তু ছাড়ে না, নাম তাকে ছাড়ে না। একবার যদি বসে যায়, বলছেন কৃষ্ণ মন কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে নয়ন দেবেন সেখানে সে কৃষ্ণকেই দেখতে পায়, হরিকেই দেখতে পায়। যদি তার অন্তরের অন্তঃস্থল থেকে সে কৃষ্ণকে, সে হরিকে ভালোবেসে। তা বলছে কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়ন দেখিলে যায় চেনা। পাখি দ্বারা আখিদয় সমগ্র ভাবময় জগৎ ছাড়া চোখেরও চাউনি। পাই যদি সমজন মনেতে বিছায়ে মন, কৃষ্ণ কথা করে আলোচনা। জ্ঞান ভক্তি বেদাচার কিছুই থাকে না তার জাতি কুলমান। যে জনা কৃষ্ণ জানে তারে আপন করে মানে, তার সনে করে লেনা লেনা। কৃষ্ণ প্রেম এমন, এই ভ্রমর গোবরের গর্তের মধ্যে পড়ে গেছে। তাহলে গুনগুন 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 করছে, তার তো স্বভাবে পরিণত হয়েছে ভ্রমর। এবার ওই গোবরের গর্তের মধ্যে কে থাকে বাবা? গোবরের গর্তের মধ্যে একটা গোবরের পোকাই আমার মতো। ও যখন ওই গোবরের পোকাটা তখন ওই গুনগুন 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 করছে, গোবরের পোকাটা এগিয়ে গেছে। তুমি কি বলছো? যে নাম বলছো, এই নামে নাম বললে কি হয়? বললেন ওই যে ভগবন্ধন মোচন হয়, পরম তত্ত্ব লাভ হয়, গোলক বৃন্দাবন স্থিতি হয়। সেই জীবকে জন্ম মরণশীল জগতে এসে আর ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয় না। কৃষ্ণ নামে তৃপ্তি, কৃষ্ণ নামে মুক্তি, কৃষ্ণ নামেই সর্বসাধনার সারবস্তু, নামেই তৃপ্তি, নামেই মুক্তি, নামেই সর্বানন্দ। তাহলে তুমি কোনোদিন এই নাম তো নিয়েছো? বলে না তো, আমি তো গোবরের গর্তের মধ্যে থাকি, আর ওই গোবরের রস চুষি। সেই পদ্ম ফুলের সুমিষ্ট মধু তো আমি কোনোদিন খাইনি। ওই পদ্ম ফুলের মধ্যে যে মধু থাকে সেই অনুসন্ধানটাও আমি কোনোদিন পাইনি। আমি তো গোবরের গর্তের মধ্যে থাকি।
বলছে সংসারের মধ্যে, অর্থাৎ এই গোবরের গর্তের মধ্যে গোবরের গর্তটা চষেছি, আমার কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মাৎসর্য আছে, এগুলোই আমি গ্রহণ করেছি। বললেন ও, তা বললে সাধু এইদিকে এসো, তুমি যখন এসেছো এইদিকে এসো। দেখে সাধু চলতে পারছে না, কেন? ওই ভ্রমরের পাকনার পরে গোবরটা এমন ভাবে লেগে গেছে, পাকনাটা ভারী হয়ে গেছে, ভ্রমর আর উঠতে পারছে না। তুমি তো আমাকে ডাকছো, কিন্তু আমি তো যেতে পারছি না। তাহলে তাহলে কি করলেন? ওই গোবরের পোকাটা এসে তার সুর দিয়ে ওই সাধুর কাছে গিয়ে ওই গোবরটা একটু সরিয়ে দিলেন। যখন গোবরটা সরিয়ে দিয়েছেন, সাধু পাকনাটা হালকা হয়ে গেছে। ওই যে ক্ষণকাল সাধু সঙ্গ, ওর সুর দিয়ে ওই গোবরটা সরিয়ে দিয়েছিল, তার জন্য ওর সাধু সঙ্গ হয়ে গেল। তাহলে কতটুকু সময় মা সাধুর করুণা হলো। বহুত ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণব আসিয়া মেলে, এ তো অল্প ভাগ্যের কথা নয়। যখন সাধু এসেছেন বহুত ভাগ্যের ফলে, যাত্রার বাড়িতে কি সাধু যায় না? যাত্রার বাড়ি কোনোদিন সাধু সঙ্গ হয় না, হয় না। তাই আজকে আমার ভ্রমণ কি করেছে? তুমি তো আমার সঙ্গ করেছো, সাধুর করুণা হলো। বলে যাহার দর্শনে মর্তের বন্ধন সহজে ছিড়িয়া যায়, যাহার পাদ ধৌত জলে পরশে জীবেরও তিতাপ বিনাশ পায়, যাহার সহিতে আলাপ করিতে শ্রীকৃষ্ণ পীড়িতে জাগে, আসিয়াছে তারা জগ জন মাঝে অদ্ভুত অনুরাগে। আমি ষষ্টাঙ্গে প্রণমী ভাগবত গণে, আমারে করুণা করো, কৃষ্ণ কথামৃত সিঞ্চিয়ায় আমার জীবন সার্থক করো। শ্রীকৃষ্ণ পীড়িতে আস্বাদন যা একমাত্র দ্রুত হয়, শ্রীকৃষ্ণ চরণ স্ফূর্তিত যাদের হৃদয় আলোকময়, শ্রীকৃষ্ণ নির্দেশে কৃপা বলক্ষণে মনুষ্য আকার ধারী, পাপীরে তারিতে করির আদেশে এই পৃথিবীতে অবতরী। সংসার বারিধি উত্তরিতে পাদ তুমি করি দিয়াছ তীরে, সাদর জঙ্গমে অকুণ্ঠ সবারে পাঠাও বৈকুণ্ঠ নীরে। আমি ষষ্টাঙ্গে প্রণমী ভাগবত গণে, আমারে করুণা করো, কৃষ্ণ কথামৃত সিঞ্চিয়ায় আমার জীবন সার্থক করো। ভ্রমর বললেন সারাটা জনম তো তুমি গোবরের গর্তের মধ্যে থাকলে, যেহেতু তুমি আমাকে উপকার করেছো, কিছু না দিয়ে যে পেটে চায় দুঃখ তার পিছে দেয়, তাহলে সাধুদের উপকার করলে সাধু তো কৃপা করবেন নাকি? যে যথামান প্রবর্ধন্তে তার ততস্থৈব ভজমহ, যে আমাকে যেমন কৃপা করবে আমিও তাকে তেমনি কৃপা করব। তুমি যদি কিছুই না করো তাহলে কৃপা পাবে না, কিছু করো পাবে, কিছু করতে হবে। কেন? এটা মানব জন্ম। এইভাবে 84 লক্ষ জনই ভ্রমণ করেছে বটে, 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে এই মানব জন্ম, এই দুর্লভ জন্মে আমাদের অনেক কর্তব্য আছে, কিছু কর্তব্য আছে, কিছু কর্ম আছে, এইগুলো মানব জন্মে করতে হবে। আজকে সেই ভ্রমণ সাধু করুণা হলো, এই
গোবরের পোকাটাকে গোবরের গর্তের থেকে নিয়ে চলে গেলেন। সাধুর সঙ্গ হলো, ওই যে বললাম ক্ষণকাল সাধু সঙ্গ, ওইটুকু সাধু সঙ্গ হলো, ওইটুকু চরণ বন্দনা হলো, ওইটুকু উপকার করেছিলেন সাধু। সেই জন্যে সাধু ওই গোবরের গর্তের থেকে তাকে কৃপা করে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে কোথায় নিয়ে গেলেন? একটি পদ্ম সরোবর দেখে, ও তো কোনোদিন মধু পান করেনি, ওই পদ্ম সরোবর দেখে ওই পদ্ম সরোবরের মধ্যে সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, ওর কোষের মধ্যে বসিয়ে কি করে মধু পান করতে হয় সাধু তাকে শিখিয়ে দিলেন। সাধু সঙ্গ না করলে এগুলো শেখা যায় না, তাই সাধু সঙ্গ করে ও শিখে নিলেন। কিন্তু ও যখন ওই মধুটা আস্বাদন করেছে বাবা, ও আর ওই পদ্মের থেকে আর বেরিয়ে আসতে পারে। এদিকে সন্ধ্যা নেমে এসছে, পদ্মেরও একটা স্বভাব আছে, যতক্ষণ সূর্য নারায়ণ যতক্ষণ সতেজ থাকবে ততক্ষণ পদ্মও সতেজ থাকে সূর্যের তেজে। আর যখন সন্ধ্যা নেমে যাবে না, তখন ওই পদ্মগুলো আস্তে 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 মুদিত হয়ে যাবে। যখন ওই পদ্মটা মুদিত হয়ে যাবে গেল, তখন ওই গোবরের পোকাটা কিন্তু ওর মধ্যে রয়ে গেছে, ও আর বেরোই নাই। কিন্তু সন্ধ্যা বেলায় পাশে একটা শৈব মন্দির আছে, ভোলানাথের একান্ত প্রিয় ভক্ত আছে, উনি কি করে ওই সরোবরের থেকে পদ্মগুলো তুলে এনে ভোলানাথকে সন্ধ্যাবেলায় সুন্দর করে সাজিয়ে দেয়, আঁচিরে দেয়, পাচিরে দেয়, মালা তৈরি করে দিয়েছে, এবার চরণে দিয়েছে, সমস্ত জায়গায় সুন্দর করে পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন। কিন্তু ওই যে বড় পদ্ম ফুলটা যার মধ্যে গোবরের পোকা রয়েছে, খুব লোভনীয় সুন্দর পদ্ম ফুলটা দেখে ওই পদ্ম ফুলটা কি করেছে, ভোলানাথের মস্তকে দিয়ে দিয়েছে। তাহলে কি হলো? ক্ষণকাল সাধু সঙ্গে মধুপান, ও মধুপান করলো হর বসতি মস্তকে। কেন? ও সাধু সঙ্গ করে এসেছে। তাহলে হরের মস্তকে তুলে নিলেন বৈষ্ণব কুলতিলক স্বয়ং ভোলানাথ, তুলে নিলেন। গভীর রাত্রি রয়েছে, শিবানী বলছে প্রভু তুমি শয়ন কক্ষে শয়ন করবে না? বলে শিবানী আমার প্রসাদী ফুলগুলো সব সরিয়ে রাখো। প্রসাদী ফুলগুলো সরাতে 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 গিয়ে দেখে ওই ভোলানাথের মস্তক একটা সুন্দর লোভনীয় পদ্ম ফুল। শিবানী কি করলেন? ভোলানাথের মস্তকের পদ্ম ফুল তো, সেটা নিয়ে কি করলেন? বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। কেন? ও সাধু সঙ্গ করে এসেছে তাই। ওই পদ্ম ফুলটা জড়িয়ে ধরলেন। পায়োধর বাসকি, যুগল পায়োধরের মাঝখানের কমল জায়গাটায় সারাটা রাত শিবানী পরম বৈষ্ণবী তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, প্রেমালিঙ্গন করে রাখলেন। প্রভাত হয়েছে, প্রভাত হয়ে গেছে, সেই শৈব ভক্ত এসেছে, সমস্ত প্রসাদী ফুলগুলো নিয়ে একটা ঝুড়িতে করে নিয়ে গিয়ে শরণাং জাহ্নবী গঙ্গায় ফেলে দিয়েছেন। গঙ্গা মা আমার কি করলো? গঙ্গা মা আমার কি করলো? ওই যে সাধু সঙ্গ করে এসেছে, গোবরের মধ্যে যে থাকতো গোবরের পোকা, সেও সাধু সঙ্গ করে গৌর গোবিন্দ চরণ পেল মা। গঙ্গা কি করলো? গঙ্গা প্রাপ্তি হলো তার। গঙ্গা কি করলো? ভাসাতে ভাসাতে নিয়ে গিয়ে আমার গোলক বৃন্দাবনে গোবিন্দ চরণে পৌঁছে দিলেন। এ হচ্ছে সাধু সঙ্গে প্রভাব। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো। তাহলে মা সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। গঙ্গা প্রাপ্তি হয় মা, সবাই ওই গঙ্গা বলে লিখে দেয় ওম গঙ্গা।
প্রাপ্তি হলো কিনা সে সমস্ত দেখার দরকার নেই। ওই গঙ্গা বলে চিঠি লিখে দিয়ে এবার ওই ব্রাহ্মণ ডেকে এনে শ্রাদ্ধের পিণ্ডি চটকায়ে ওই গঙ্গা প্রাপ্তি হয়ে গেল, লোক দেখানো। কিন্তু সত্যিকারের কি ওর গঙ্গা প্রাপ্তি হয়েছে? কিছু কর্ম করতে হবে মা। তাই বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালিক হয়ে সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন, উপজিয়ে বাড়িবে লতা বিশ্ব ব্রহ্মভেদী যাবে, বিরজা ব্রহ্মভেদী পরম ব্রহ্ম পাবে, তদুপরি চায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে না। সেই একমাত্র গোবিন্দ চরণ পাবে মা। ওই অঙ্গঙ্গা বলে 500খানা চিঠি ছাপিয়ে লোকজন খাওয়ায় কিছু হবে না। ওতে শ্রাদ্ধের পিণ্ডি চটকালে সে কিন্তু গঙ্গা প্রাপ্তি হলো না, গৌর গোবিন্দ চরণ পেল না। বলছে যত বাহু পূজার আয়োজন আত্মার দূরে করছে রে মন, হতে কোটি কোটি জন্ম মিলবে না রে সবই অকারণ। মনে প্রাণে ঐক্য করে স্মরণ যদি নীতিশ তারে দেখা পেতিস তোর মনের ঘরে সেই রাঙা চরণ। যেদিন মনের সঙ্গে প্রাণের দেখা ফুটবে, যেদিন জ্ঞানের রেখা সেই দিন ব্রহ্ম জ্ঞানে পাবি আত্মদর্শন, সেই দিন হবে জীবের আত্মকল্যাণ। আর না হলে ওই যে আচ্ছা একবার ভাবুন তো, ব্রহ্ম পুরাণে বলছে যে বৈতরণী নদীটা কেমন। তুমি কি জানো? বলছে নদী বৈতরণী নাম দুর্গন্ধা রুদিবহা উষ্কতোষা মহাবিকা অস্তিকেশ তরঙ্গিন। প্রচন্ড দুর্গন্ধপূর্ণ সেই নদীটা, পূজার রক্তে হাড় কঙ্কাল চুল পরিপূর্ণ করা সেই জমি, সেই নরকীয় যন্ত্রণা উপভোগ করছি, সেই নদীতে নিক্ষেপিত হচ্ছি। জন্ম নিলেই মৃত্যু, মৃত্যু হলেই জন্ম। তা বলছে হে জীব, আর কতদিন সাধন জ্ঞানহীন অন্ধজন সম ঘুরিবে ধরায়, জ্ঞান চক্ষু দিয়ে দেখো একবার চেয়ে একাই কৃষ্ণ জগতময়। জন্ম লোভিয়া এ মায়া সংসারে তুমি যদি তোমায় নাকি চেনো রে, খাঁটি সত্য জ্ঞান পাবে কেমন করে, শোনা কথায় আছো করিয়া ধোকায়। যেদিন তুমি নিজের কাছে পরিচিত হবে প্রত্যক্ষ দেখা তার সেদিন পাবে। জন্ম মৃত্যু দেখে মন ভাবো বারবার, এই সংসারের মায়া কবে কাটিবে তোমার। তোমারও তো জীবন সূর্য যাবে অস্তাচলে, সবকিছু পড়ে রবে এই ধরণী তলে। মোহে অন্ধ হয়ে তুমি ভুলেছো তাহারে, ডুবিয়া রয়েছো তাই অজ্ঞান আধারে। তাই বলি ওরে মন আর নয় আর, সময় ফাঁকিতে করো সাধন তাহার। সবকিছু শোকে দাও সেই চরণে তার, শ্রী গোবিন্দ পরম বস্তু যেন সারাত সার। গোবিন্দ ধ্যান গোবিন্দ জ্ঞান গোবিন্দ করো চিন্তন, নিত্য তাহার পদে থাকো হইয়া মগন। কিতাব জ্বালার হবে চির অবসান, চির শান্তি লাভ হবে পাবে পরিত্রাণ। এছাড়া জীবের পরিত্রাণের আর কোনো পথ নেই। তাহলে ওই যে বললো নদীটা কেমন মা, তাহলে ওই ধরনের নদী যদি হয় তাহলে পার্থিব জগতে কোন ব্রাহ্মণের ক্ষমতা আছে ওই নদীটা পার করে দেয়? আছে মা? তাহলে তাহলে নদীটা কেমন? উপর থেকে কেউ ঢপঢপ করে পড়নি, যেই হও না কেন বাবা, উপর থেকে কেউ ঢপঢপ করে পড়নি, ওই নদী দিয়ে আসতে হয়েছে, আবার ওখান দিয়েই যেতে হবে। তাহলে বুঝতে পারছেন মা নদীটা কেমন? আমরা ভুলে যাই, ভাগবত শাস্ত্র ভুলতে দেয় না। মনে রাখো কে তুমি, কোথায় ছিলে, কোথায় যাবে, কোথায় আছো। একবার নিজের কাছে প্রশ্ন করো। যদি বলা হয় কে তুমি, বললেন আমি। কেন? তুমি চেনো না? ওই যে আমার পিতা। কেউ দেবেন পিতৃ পরিচয়, কেউ দেবেন দেশের পরিচয়, কেউ দেবেন কর্মসংস্থানের পরিচয়, কেউ দেবেন কোন জেলায় থাকেন, কোন কাউন্সিলরের আন্ডারে থাকেন, কোন গ্রামে থাকেন, কত নম্বর ওয়ার্ডে থাকেন। এই হচ্ছে আমরা উত্তর দিই, এটা আমার পরিচয়। সত্যি কি এটা আমার পরিচয়? বললেন মহাপ্রভু বললেন জীব নিত্য কৃষ্ণের দাস, ইহা ভুলে গেল, মায়ার পিশাচি এসে তার গলে ফাঁস দিল। আমরা কৃষ্ণ দাস,
এই দাস কথাটা কখনো আমরা স্বীকার করি না। তাই আজকে মহারাজ এই যে প্রশ্নের উত্তরটা চাইলেন, আসন্ন মৃত্যুপথ যাত্রীর কর্তব্য কি, বললেন আসন্ন মৃত্যুপথ যাত্রীর কর্তব্য একমাত্র সাধু সঙ্গ করা। এবার আসুন, সাধু কোথায়? সাধুকে চিনিতে নারে দেবেরও শপথ। সাধু সাজলেই কি সাধু হওয়া যায়? তবে বেশভূষার বড় প্রয়োজন আছে। একটা চুরোট হাতে নিয়ে বুট জুতো পরে তার আপনি মন্দিরে যেতে পারবেন না, পারবেন? মন্দিরের একটা বেশ আছে, মঠ মন্দিরের একটা বেশ আছে, সেই বেশগুলো ধারণ করতে হবে। কিন্তু সাধু চিনব কি করে? দৌড় কৌপিল বহির্বাসে সুসজ্জিত হয়ে চৈতন্য শিখা রেখে গলায় মালা নিলেই, দাদার সঙ্গে তিলক সেবা করলেই কি সাধু হওয়া যায়? বা ভণ্ড সাধু তো হতে পারে। সাধুকে দেখে চিনিতে নারে দেবেরও শপথ। সাধুকে আবার মহাপ্রভু আবার মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব বলছেন সাধু 5 প্রকার। কি 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 কি? তুমি সাধু খুঁজতে তোমার কোথাও যেতে হবে না। সাধু 5 প্রকার। কি কি? বললেন আমার ভক্ত। কেমন ভক্ত? আমার ভক্ত কেমন হবে? বললেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকাং দদামি বুদ্ধিচেতন তাং যেন মামকে জানতে। যে ভক্ত আহারে বিহারে শয়নে স্বপনে ঋষি জাগরণে যে একমাত্র আমার সঙ্গে যুক্ত থাকে, প্রীতিপূর্বক আমাকে ভালোবাসে, সেই ভক্তের হৃদয়ে আমি এমন করে বুদ্ধিটা প্রেরণ করি অতি সহজে, সেই জন্য আমাকে লাভ করতে পারে। এই হচ্ছে ভক্ত। প্রীতিপূর্বক আমাকে ভালোবাসে। আচ্ছা, জগতে দেখাতে পারবেন প্রীতির ভালোবাসা? বলে ভালোবাসা যদি না থাকে তাহলে আমরা সংসারে আছি কেমনে? এটাও তো একটা কথা না? সংসারে তো ভালোবাসা আছে, কিন্তু মা ভালোবাসাটা কোনোদিন ওজন করে দেখেছেন? স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, মা তার সন্তান সন্ততিকে ভালোবাসবে। এটা আত্মার স্বাভাবিক ধর্ম। আত্মীয় স্বজনের মধ্যে যে ভালোবাসা, এটা আমাদের আত্মার স্বাভাবিক ধর্ম। কিন্তু ভালো করে দেখুন তো, প্রত্যেকটা ভালোবাসার মধ্যে অভিসন্ধি আর স্বার্থ লুকিয়ে আছে। এই পার্থিব জগতের ভালোবাসা আছে মা? বলে তোমাকে কি করে দেব সেই ভালোবাসা? বলছেন এই এই প্রীতির ভালোবাসাটুকু এই জগৎ থেকেই তোমাকে তুলতে হবে, সংসার জগৎ থেকেই তোমাকে তুলতে হবে। স্বামীর থেকে একটু, স্ত্রীর থেকে একটু, নাতিপুতি সকলের কাছ থেকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসক্তি একটু কমিয়ে দিয়ে একটুখানি করে ভালোবাসা তুলে নাও সকলের কাছ থেকে। অত মারতে যেও না, তুলে নিয়ে দেখবে 24 ঘন্টা ভগবান তোমাকে দিয়েছে। 24 ঘন্টার মধ্যে তুমি 10টা মিনিট সময় করে গৌর গোবিন্দর কাছে গিয়ে বলো যে গোবিন্দ, এখন আমি স্বামীর নও, স্ত্রী পুত্র নাতিপুতি কারুর নও, এখন এই 10টা মিনিট আমি শুধু তোমায় দিলাম, তুমি আমার আর আমি তোমার। যখনই আপনি ওই প্রীতির ভালোবাসা করে ওই 10টা মিনিট ভগবানকে দেবেন, এখন আমি কারুর নয় প্রভু, এখন শুধু তোমার, দেখবেন ভগবান বলবেন দদামি বুদ্ধি যোগম তাং যেন মাম পূজান্তিতে। সেই ভক্তের হৃদয়ে এমন করে বুদ্ধিটা প্রেরণ করি, সুপ্ত কৃষ্ণ চন্দ্র হৃদয়ে জাগরিত হয়ে উদ্ভাস হতে উঠবে কৃষ্ণ প্রেম। তখন ভগবান বলবেন ওটি আমার ভক্ত। কিন্তু আছে কি সেই প্রীতির ভালোবাসা? ভগবান সব কিছু সুন্দর করে বলে দিয়েছেন, কিন্তু আমরা মানি না, আমরা মান্যতা দিতে পারছি না। এত প্রবল কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হয়ে গেছে না মা?
কামনা বাসনার সমাপ্তি হচ্ছে না। আজকে বললেন আবার ভক্ত, এই একরকম ভক্ত গেলেন। দ্বিতীয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবতকে তুমি ভালোবাসো, ভাগবত সঙ্গ করো। তাহলে দ্বিতীয় নাম্বারে দিলেন ভাগবত, তৃতীয় নাম্বারে দিলেন বৃন্দাজি, চতুর্থ নাম্বারে দিলেন গঙ্গা জল, আর পঞ্চম নাম্বার হচ্ছে চন্দন। এই হচ্ছে 5 প্রকার সাধু। এই 5 প্রকার সাধুকে আপনি প্রতিনিয়ত সঙ্গ করুন, প্রতিনিয়ত সঙ্গ করুন। দেখবেন সুপ্ত কৃষ্ণ চন্দ্র হৃদয়ে জাগৃত হয়ে উদ্ভাসী হতে উঠবে কৃষ্ণ প্রেম। তখন আপনার আসক্তি শূন্য হয়ে যাবে। ভগবানের চরণে দিতে পারছি না বলেই আমাদের আসক্তি। ত্যাগে শান্তি, ভোগে ভোগান্তি। যত ভোগ করবেন তত ভোগান্তি, আর যত ত্যাগ করবেন তত শান্তি পাবেন। এই হচ্ছে 5 প্রকার সাধু। এই 5 প্রকার সাধুকে সঙ্গ করো। তাহলে সঙ্গ করার কথা বললেন 5 প্রকার সাধু। এবার কি করব? এবার কি করব বলছেন মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে মহারাজ, সাধু সঙ্গের প্রভাবে তোমার সর্বকর্ম পুরোহিত হয়ে যেতে পারে। আমরা প্রত্যেকের কাছে ঋণী। ঋণটা কি করে শোধ হবে? পিতা মাতার কাছে ঋণী, জগতের কাছে ঋণী, প্রত্যেকটা জিনিসের কাছে ঋণী। এই যে ক্ষিতি অপ্তেজ মুরব্ব, স্বয়ং ভগবান চারিদিকে রয়েছেন। সকালবেলা উঠে বিশাল বড় একটা হ্যালোজিন জ্বালিয়ে দিচ্ছেন ভগবান। ওটা ভগবান না? অস্বীকার করার জায়গা আছে যে আমরা ভগবানকে দেখিনি? এই যে বাতাসটা পরিশোধন হচ্ছে, সুশীতল বাতাস দিচ্ছেন ভগবান। কারেন্টে পাখা দিয়ে হাওয়া ফেলে বিল আসবে, কিন্তু ভগবানকে বিল দেন? তাহলে ঋণ না? এই যে মাটিতে বসে আছেন, বলেন কার সম্পত্তি? বলে আমার। কেন? আমার বাবা। বাবা কোথায় পেয়েছিল? বলে বাবার বাবা। তার বাবা কোথায় পেয়েছিল? এবার খোঁজ করতে গিয়ে দেখেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই পিতার জমিতে আপনি বসে আছেন, আপনার বাবাতে সম্পত্তি না। তাহলে এটা ভগবান নয়? একটা মানুষকে যখন আপনি আঘাত করছেন, সে আপনার উল্টে আপনাকে আঘাত করছে, কিন্তু মাটিতে কত আঘাত করছেন মা? মাটিকে কত অপমান করছেন, বাহ্যিক ক্রিয়া করছেন। মাটি কি কখনো কোনোদিন উঠে বলে যে আমি তোমাদের করতে দেব না? তাহলে এইগুলো হচ্ছে ভগবান। তাহলে প্রত্যেকের কাছে আমরা ঋণী। এই ঋণটা কি করে শোধ হবে? ঋণটা কি করে শোধ হবে? যদি আমরা ভগবতের চরণে আত্মসমর্পণ করতে পারি। বললেন ভগবান, বললেন যে করে আমার চরণে আত্মনিবেদন, আমি তাকে করি আত্মসমজ্ঞান, সে আমার ভক্ত। সেই দিন আপনার প্রত্যেকটা ঋণ শোধ হবে। যতদিন আপনি আমিত্ব গর্বে এই সংসারে থাকবেন, ততদিন আপনার ঋণের বোঝা বহন করতে হবে। তাহলে সব যদি নিজেকেও পর্যন্ত যদি ভগবান গোবিন্দের চরণে যদি নিজেকে আত্মসমর্পণ করতে পারেন, তাহলে সেই দিন আপনার সমস্ত ঋণ মুক্ত হবে, মুক্ত হবে। তাই যাই হোক, আমরা এই যে পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বয়ং সুখদেব গোস্বামী, বলছেন মহারাজ, এক থেকে এই যে আসন্ন মৃত্যু, আপনি সাধু সঙ্গ করবেন, তাই 60 সহস্র হাজার মুনি ঋষির সমাগম হয়েছিল। সেখানে রাজন্য বর্গ, গুরু বর্গ সবাই এসেছিল, ঋষি মুনি ধ্যানী জ্ঞানী সবাই এসেছিল। 60 সহস্র হাজার মুনি ঋষি সমাগম হয়েছিল। এক একজন এক এক রকমের বিধান দিয়েছিলেন, কিন্তু মহারাজ পরীক্ষিত কোনো বিধান না দিয়ে শুধু উনি উপরের দিকে তাকিয়েছিলেন। হে গোবিন্দ, তুমি তো আমার কুলের ঠাকুর, প্রাণের ঠাকুর, সে তুমি একবার পথ দাও। অতি সহজে অল্প সময়ের মধ্যে আমি কি করে আমার গোবিন্দ চরণ পাবো? তখন
মহারাজকে তিনি বললেন 7 দিন হরিকথা শ্রবণ করেছিলেন। এই নববিধা ভক্তির মধ্যে দেখবেন মা এই শ্রবণ কথাটা সর্বপ্রধান দিয়েছে। আগে শ্রবণ, তারপরে কীর্তন। শ্রবণ করো। এই শ্রবণ করলে কি হয় মা? হরিকথা বললে সত্যিই তার অমরত্ব লাভ করে। শ্রবণ করলে কি হয়? অমরত্ব লাভ করে। মহারাজ পরীক্ষিত নিজে তার, শুকদেব গোস্বামী নিজে তার প্রমাণ। তাহলে সে কি মরেনি? মরণ কি একরকম হয় মা? এই যে মহারাজকে বলছেন আমি তার প্রমাণ, প্রমাণ দিলেন কি বলছেন? বলছেন দেখুন, যে কুলে যেভাবে আমাদের জন্ম হোক না কেন মা, ভগবানকে যেন না ভুলে যায়। যে কোনো কর্ম ফলে এই সুখের পক্ষী কুলে জন্ম হয়েছিল। তাহলে তিনি কোথায় ছিলেন? বৃন্দাবনে। এই সুখ যখন বৃন্দাবনে ছিলেন, তখন ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিলেন যে হে ভগবান, যে কুলে যেভাবেই আমার জন্ম হোক না কেন, তোমার সেবা থেকে, তোমার সমস্ত লীলা থেকে যেন আমি বঞ্চিত না হই। তাই পূর্ণ ব্রহ্ম ভগবান যে মাধুর্যময় লীলা করেছেন শ্রী বৃন্দাবনে, সমস্ত লীলায় অবগত ছিলেন সুখ আর সারি। ভগবান বললেন আমি এই বৃন্দাবনে যত লীলা করব, সমস্ত লীলায় তুমি অবগত থাকবে। তাই যখন বৃন্দাবন ছেড়ে মথুরা থেকে দ্বারকা থেকে তিনি যখন স্বধামে চলে যাচ্ছেন, প্রেমমোহী রায়ধনী বলেছিলেন হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি একবার বলে যাও যে আমরা যে এই মাধুর্যময় লীলা করলাম বৃন্দাবনে, তাহলে এই কলিহত জীব জানিবে কেমন? কে জানাবে কলির মানুষকে যে আমরা যে বৃন্দাবনে, এটা তো দাপর যুগ, বৃন্দাবনে যে আমরা মাধুর্যময় লীলা করলাম, কলির মানুষ জানবে কি করে? বললেন রাধে, তুমি চিন্তা করো না, একলা সুখ হইতে পাইবে জগতে। সুখের মুখে সকলে হরিকথা শ্রবণ করে সবাই কৃপা লাভ করবে, হরির কৃপা লাভ করবে। তখন যখন তারা স্বধামে চলে গেলেন, বিরহে কাতরা রাধিকা এবার সুখ আর থাকতে পারলেন না। সুখ না থাকতে পেরে তিনি চলে গেলেন কোথায়? অমরনাথ। আর এদিকে শিবানী আর ভোলানাথ দুজনের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়। কি তর্ক? ভোলানাথ কখনো হু হু করে কেঁদে উঠলেন, কখনো হাসছেন, কখনো পাগলা ভোলা নৃত্য করছেন, কখনো ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। শিবানীর কি এইগুলো পছন্দ? বলে তুমি এগুলো কেন করো? বলে ও শিবানী, তুমি বুঝবে না, মাধুর্য প্রেম রস স্বরূপে হয় প্রকাশে, তাহাতে সূর্যের বিকাশ। সে রস অতি মধুর হয় যদি প্রেমের অঙ্কুর, হৃদয়ে বাড়ে আনন্দ উল্লাস। হৃদয়ের আনন্দ হলে মা, যে গান বাজনা যেখানেই হোক না কেন, তুমি ধেই ধেই করে নৃত্য করবে না কেন? তোমার মনে তো আনন্দ রয়েছে, মনে কোনো শোক তাপ দুঃখ কষ্ট নেই। আজকে ভোলানাথেরও ঠিক তদ্রূপ, শুধু একটাই দুঃখ, শিবানী আমার হরি ভজন হলো না। 5 মুখে তুমি হরি নাম করো, আর তুমি বলছো হরি নাম হলো না? না শিবানী, এতেও তৃপ্তি হলো না, আরো চাই। কৃষ্ণ প্রেমটা না মা ব্যবসার মতো,
ব্যবসায় যে যত লাভ করে সে বলে যে দূর আমার আরো ভালো হতো, তাই না? তুই এক বন্ধু গিয়েছে বন্ধুর বাড়ি, বলে বন্ধু তুমি তো বেশ ভালোই ব্যবসা, বেশ লাভ টাভ করেছো, বেশ ভালোই তো দেখতে লাগছে। বলছে আর বন্ধু বলিস না, আমার আর কি হলো, ওই যে আর একজন বসে আছে না, ও একেবারে ডবল লাভ, মানে ডেলি 50,000 টাকা লাভ। বলে তাই? সেই বন্ধুর কাছে গেছে, গিয়ে বলে বন্ধু তুমি তো বেশ ভালোই পয়সা করে লাভ টাভ করেছো। বলে দুধ আমার আর কি হলো, ওই যে আর একজন বসে আছে না, 75,000 টাকা ডেলি লাভ। মানে বলে হ্যাঁ, সেখানে গেছেন, বলছে আরো একটু হলে ভালো হতো, ওর আমার আর কি হলো, ওই যে আর একজন বসে আছে না, ওর বেশি হতো। কে আছে আর একজন? বললেন না, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রায়ধানী কেঁদে কেঁদে বলছে, সখীরে শুনো মোর হতবিধি বল, মোর বহু চিত্ত মর, সকল ইন্দ্রগণ কৃষ্ণ বিনু সকল বিফল। আমার কৃষ্ণ দর্শন হলো না। বলে কি বলছিস তুই, কৃষ্ণ দর্শন হলো না? কি বলছিস তুই? প্রতিদিন তোকে নিকুঞ্জ মন্দিরে, নিধুবনে, তালবনে, কমল বনে, কত জায়গায় নিয়ে গিয়ে রাধা গোবিন্দের সঙ্গে তোকে মিলন করিয়ে দিচ্ছি, আর তুই বলছিস আমার কৃষ্ণ প্রেম হলো না, কৃষ্ণকে দর্শন হলো না? বলে হ্যাঁ, তোরা নিয়ে গেছিস ঠিক আছে, তোরা নিয়ে গেছিস, কিন্তু আমার দর্শন হলো না। বলে ভগবানকে যখন দর্শন করে তখন কোন দিক থেকে আগে দেখে না? পায়ের থেকে। গোবিন্দের পা বলতে নেই মা, চরণ বলবে। তা চরণ থেকে আগে দর্শন করি, তাই তো? তা বলছে জানিস সখী, চরণ ও নখরমণি যেন চাঁদের গাছালি। তাই আমার এই নয়ন চকট যখন ওই চরণের নখে গিয়ে পড়ে, তখন না ওই নয়নটা না আমি নখের থেকে সরাতে পারি না। চরণ ও নখরমণি যেন চাঁদের গাছালি, যেন চাঁদ দিয়ে যেন চাঁদে যেন মিলাম করছে চরণের নখগুলো, এত সুন্দর। এই সখী জানি আমার অঙ্গুরিটাতেই আমার নয়নের মণিটা উঠলো না। আমার মণিটা যদি, নয়নের মণিটার মধ্যে যার একটা পুত্তলি আছে, সেই পুত্তলিটা আর সরলো না। তাহলে আমার চরণের নখগুলোই দেখা হলো, কিন্তু অঙ্গুরিটা দেখা হলো না, আর সর্ব অঙ্গ তো পড়েই রইল। তাহলে বল সখী, আমার কি গোবিন্দ দর্শন হলো মা? গোবিন্দ দর্শন হলো না। তাহলে যে যত ব্যবসায় লাভ করছে সে বলছে যে আমার আরো হলে ভালো হতো। এই হচ্ছে কৃষ্ণ প্রেম। আজকে স্বয়ং ভোলানাথ বলছে আমাকে তুমি শ্মশানে রেখে এসো। বলে শ্মশানে? বলে হ্যাঁ, আমি অনুসন্ধান করে দেখেছি শ্মশানেই সেই অমূল্য ধন পাওয়া যাবে। বলে সে কি? শ্মশানে কখন কে যায়? যেতে চায় মা সহজে শ্মশানে, কিন্তু শ্মশানে কিন্তু সকলকেই যেতে হবে। ওই যে গন্তব্যস্থান, সারা জনমের অক্লান্ত পরিশ্রম, সারা জনমের সমস্ত কিছু, ওই যে গন্তব্যস্থানে যখন গেলে সব অহংকার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু কর্মটা যদি ভালো করো, ভালো কর্ম করলে ভালো জায়গায় যাবে, আর মন্দ কর্ম করলে নিকৃষ্ট জন্ম পাবে। তাই আজকে ভোলানাথ বলছেন আমাকে তুমি শ্মশানে রেখে এসো। জানক শিবানী, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে সবাই তো একদিন শ্মশানে যাবে তো। আর আমি নিরন্তর যুগ যুগ ধরে শ্মশানে বসে থাকবো, আর প্রত্যেকটা জীবের ওই বস্তি পুরা ছাই গুলো আমি সর্বাঙ্গে মাখবো, আর বলবো ওগো কৃষ্ণ ভক্ত, তোমরা আমাকে একটু কৃষ্ণ প্রেম দান করে যাও। বলছেন অনন্ত যার অন্ত পায় না, ব্রহ্মাচারে ধ্যান করে, ত্যাজে কাশি হয়ে সেই শ্মশানবাসী হরি নামের করে, সেই হরিনাম
শিবানী এমন এমন কথা শুনে বলছে, তুমি চলো তো, আমাকে বলবে সেই কোন মাধুর্যে তুমি সবসময় ডুবে থাকো। বলছে, দেখো শিবানী, সে রস অতি মধুর, তবে আপন ভজন কথা না করলেও যথাযথা যেখানে সেখানে বলা যায়, যেখানে সেখানে বলতে পারবে, তাহলে কোথায় বলবে? তাহলে চলো নিশুতি রাত্রির অমরনাথে যাই। তাই স্বয়ং ভোলানাথ এবং শিবানী অমরনাথে গিয়ে সেই গোপন যে কৃষ্ণ প্রেমের কথা স্বয়ং বৈষ্ণব কুলতিলক ভোলানাথ আপন ভজন কথা শিবানীকে বলছেন। শিবানী তো মহামায়া, তো অর্ধেক রাত্রির নিশুতি রাত্রির হচ্ছে শিবানী, আমি যখন তোমাকে হরি কথা বলবো তুমি কিন্তু সাই দেবে, হরি কথায় যদি তুমি সাই না দাও তাহলে কিন্তু আমি বলতে পারবো না। ঠিক আছে, হরি কথায় সাই দিচ্ছে, হু 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 করে, কিন্তু অর্ধ রাত্রিরে অর্ধেক শ্রবণ করতে করতে স্বয়ং শিবানী কি করেছে? তন্দ্রাভূত হয়ে পড়েছেন। ভালোভাবে এসে যদি ঘুমিয়ে পড়ো, মানে তন্দ্রাভূত হয়ে পড়ো, কি যদি তোমার ঘুমের জিমটা আসে, কত বড় অপরাধ জানো? সবসময় সতর্ক থাকবে, এই কানটাকে সতেজ করবার চেষ্টা করবে, আর নয়নটাকে করবে এই পার্থিব জগতের এই যে পার্থিব জগতের 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এইগুলোকে সংযত যদি না করো তাহলে ভগবত কথা শ্রবণ করে কোনো লাভ নেই। শিবানী অর্ধাংশ শ্রবণ করতে করতে ঘুমিয়ে পড়লে, সূর্য স্থানে বসেছিলেন সুখ, দেখলেন মা তো আমার ঘুমিয়ে পড়ছে, কিন্তু সমস্ত লীলায় অবগত ছিলাম, ভগবানের কৃপা পেয়েছি, কিন্তু সাধুর কৃপা তো পাওয়া হয়নি। আজকে যদি সাধুর কৃপা পেতে হয় তাহলে সাধুর শ্রী বদন থেকে আমাকে হরি কথা শ্রবণ করতে হবে। তাই তিনি সুস্থ স্থান থেকে তিনি হু 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 করে সাই দিলেন। এই সাই দেবার সঙ্গে সঙ্গে ভোলানাথ অনর্গল বলে চলেছে, এখানে তো অন্য কেউ নেই, বলছে মনের আনন্দে গোপন তথ্যের কথা। বলতে 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 শিবানী এবার 5টা রসের কথা বলছেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই মধুর লীলা বলতে বলতে শিবানীকে বলছেন। বলতে বলতে সুখ তখন হু হু করে বলছে, শুনছো তো শিবানী? হু হু। তার মুখ থেকে হরিকথা শ্রবণ করছেন। শিবানী ঘুমিয়েছে, ভোর বেলায় সকাল হয়ে গেছে, গায়ে ফেলা দিয়ে বলছে, শিবানী শুনলে তো সেই প্রেমময় রায়ধনীর কথা, বৃন্দাবনে আমার গোবিন্দের কত লীলা আমি দর্শন করেছি, সেই লীলার কথা। মনোরথে গিয়ে ভোলানাথ দর্শন করেছে, রাসে ভোলানাথ ছিল না, প্রত্যেকটা লীলা ভোলানাথ দর্শন করেছেন। মনোরথে চলে গেছে সেই কৈলাস থেকে শ্রী বৃন্দাবন, দর্শন করেছেন। আমি এই জায়গাটা একটু বলবো, তারপরে এই সুখের কথাটা একটু বলে নিয়ে যাচ্ছি। তো আজকে স্বয়ং ভোলানাথের শ্রী বদন থেকে সুখ শুনলেন, তাহলে কৃষ্ণের কৃপা পেয়েছিল, গোবিন্দের কৃপা পেয়েছিল বৃন্দাবনে, আজকে সাধুর কৃপা পেলেন অমরনাথে। সাধুর কৃপা পেয়ে তাহলে পাওয়ারফুল হলো, একদম পুরো ফুল সার্টিফিকেট পেয়ে গেলেন। এবার ভোলানাথ যখন দেখলেন শিবানী ঘুমিয়ে পড়েছে,
তখন বলে তাহলে আমার কথায় সাই দিল কে? সমস্ত স্থানে দেখেন সেখানে শুক পাখি বসে আছে। যখনই শুক বসে আছে দেখলেন, তখন বললেন আপন ভজন কথা তৃতীয় ব্যক্তি জেনে গেল। তাহলে শিবের হাতে ছিল ত্রিশূল, সেই ত্রিশূলটাকে বলছেন যাও ওকে বধ করে এসো, ওকে বধ করে এসো, আমার ভজন কথা জেনে গেছে। আচ্ছা, তিনটে অস্ত্র আছে মা এই জগতে। ভগবান নারায়ণের সুদর্শন, শিবের ত্রিশূল আর ইন্দ্রের বজ্র। এই তিনটে অস্ত্র থেকে কেউ কখনো বাঁচতে পারে না যদি সে তাক করে। তখন শিবের ত্রিশূল ছুটছেন, ছুটতে 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 কোনো জায়গায় সুখ, কোনো জায়গায় স্থান পাচ্ছে না। যেখানে যাচ্ছে সেখানেই ত্রিশূল তাকে মারবার জন্য যাচ্ছে। ঘুরতে 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 এই বদরিকা আশ্রমে এসে দেখেন সরস্বতীর জলে নাভি গঙ্গায় দাঁড়িয়ে মা আমার বিচিকা, তিনি মহাযোগিনী বিচিকা তখন স্নান করছেন। স্নানের পরে তিনি তর্পণ করছেন। ওই মন্ত্র যখন তিনি পাঠ করছেন, তর্পণ করছেন, সঙ্গে সঙ্গে ওই তর্পণের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম স্বরূপে তিনি ওই বিচিকার গর্ভের মধ্যে প্রবেশ করলেন। যখন গর্ভের ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে শিবের ত্রিশূলটা থেমে গেল, শিবের ত্রিশূল ফিরেও গেল। ভোলানাথকে গিয়ে বললেন প্রভু, ও আমার পক্ষে সম্ভব নয়, ও একটা নারীর গর্ভের মধ্যে প্রবেশ করে ফেলেছে, তাহলে ওকে যদি বধ করতে হয় তাহলে নারী হত্যা করতে হবে। নারী হত্যা মহাপাপ, নরকে গমন, আমার দ্বারা হবে না। ভোলানাথ একটু মুচকে হাসলেন। এইখানে আমাদের প্রশ্ন থাকে মা, অনেক প্রশ্ন থাকে। বলছেন এই যে আপনারা এসেছেন এই আশ্রমে, এই যে হরিকথা শ্রবণ করছেন, আমরা সবাই মিলে একত্রিত হয়ে, এটা হচ্ছে উপাসনালয়। যে উপাসনা মানে আশ্রম বলতে উপাসনালয়, সেখানে উপাসনা করছি আমরা সবাই মিলে একত্রিত হয়ে ভগবানের কথা বলছি। এটা কি অমঙ্গলের জন্য? মঙ্গলের জন্য তো। শ্রবণম মঙ্গলম কীর্তনও মঙ্গল। শ্রবণ করলেও মঙ্গল, কীর্তন করলেও মঙ্গল। যারা শ্রবণ করছেন তারাও মঙ্গল করছেন, আমি যে কীর্তন করছি সেটাও মঙ্গল হচ্ছে। অমঙ্গলের কিছু নেই তো। তাহলে তিনি তো বৈষ্ণব করে দিল, স্বয়ং ভোলানাথ তার শ্রী বদনে, সুধা বদনে হরিকথা শ্রবণ করেছিলেন সুখ, সে কি অপরাধ করেছিলেন? প্রশ্ন জাগে না? সে তো অপরাধ করেনি, তবে কেন তাকে ত্রিশূলটা ছুড়ে দিলেন মারবার জন্য? ত্রিশূলটা ছুড়লেন কেন? বলছেন ভোলানাথ, শিবানী আমার শ্রী বদনে যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে, প্রকৃত শ্রবণ, ওই ঘুমানো, তন্দ্রাভূত হয়ে যাওয়া, এই হেলে পড়া, এর সঙ্গে ওর সঙ্গে কথা বলা, এইগুলো চলবে না। ভোলানাথ বলছেন যদি প্রকৃত আমার কাছ থেকে কেউ কৃষ্ণ কথা শুনে থাকে, সে অমরত্ব লাভ করে। তাই শিবের ত্রিশূলটা ছুড়ে দিয়েছিল যে ওকে, ও যদি সত্যিকারের হরি কথা শুনে থাকে, আমার এরকম হাজারটা ত্রিশূল ছুড়ে দিলে ওকে কেউ বধ করতে পারবে না। এটা পরীক্ষা ছিল, বুঝলেন? আর যদি আমরা ওই যে চোখ বুঝে যদি এরম করতে থাকি, শোনো তাহলে যমরাজের দুটো মেয়ে আছে না, হিমা আর ঝিমা, তা যমরাজ তো মাথায় হাত দিয়ে চিন্তা করছে
কলিহত জীবের জন্য একটাই মহাপ্রভু মানি দিয়ে গেছে, এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করবে মোর কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে তৃপ্তি, কৃষ্ণ নামে মুক্তি, কৃষ্ণ নামে সর্বসাধনার সারবস্তু, নামেই তৃপ্তি, নামেই মুক্তি, নামেই সর্ব আনন্দ। আর ব্রতের মধ্যে একাদশীর ব্রতটা খুব নিষ্ঠার সঙ্গে পালন করবে আর হরি নাম করবে। এই হচ্ছে, আর তোমাকে আর কিছু করতে হবে না। কলিহত জীবের জন্য একবারে বিশাল ভাবে অপশন দিয়ে দিয়েছেন ভগবান। এর উপরে আর কোনো অপশন হয় না, কেননা তোমাকে ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, তোমাকে সেবা অর্চনা, আরতি, ভক্তি, প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, যাদের মধ্যে দৈনতা, নম্রতা, ভক্ততা, সভ্যতা, বিনয়ী ভাব নেই, তারাও যদি হরিনাম করে, অর্থাৎ একাদশীর ব্রতটা নিষ্ঠা করে তাদের আর কিচ্ছু করতে হবে না। একদম ড্যাং ড্যাং করতে একেবারে উত্তরায়ণে গিয়ে একেবারে গোবিন্দ চরণ একেবারে বার করা রয়েছে তোমার জন্য। আর এই কলিতে তো 2 হাত বাড়িয়ে রেখেছে। দেখো মা নিত্যানন্দ প্রভু, আমার গৌর হরি পঞ্চতত্ত্বের দিকে তাকিয়ে দেখো কিভাবে হাত দুখানা উঠিয়ে রেখেছে। তুমি একটা হাত বাড়ালেই টেনে নেবে, কিন্তু সেটাই আমরা বাড়াতে পারছি। যাই হোক, মানে যমরাজের 2 মেয়ে, তখন যমরাজ চিন্তা করছে যে আমি এখন কি করব, আমি এখন কি করতে পারি। সবাই হরিনাম করছে, একাদশী ব্রত করছে, আর ড্যাং ড্যাং করতে সেই গোলক বৃন্দাবনে গিয়ে হাজির হচ্ছে। আর আমার এই জমালয়ে কে আসে? জমের দক্ষিণ দুয়ারে তো কেউ আসছে না, জমের দক্ষিণ দুয়ারে কেউ আর আসছে না। তখন যমরাজ তো মোটামুটি চিন্তায় রয়েছে, আমার চাকরিটা তো থাকবে না যাবে, এই চিন্তা করছে। যমের বড় মেয়ে বলছে, হিমা বলছে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমরা থাকতে তুমি এত চিন্তা করছো কেন? বলে, আর মা বলিস না, আমার চাকরিটাই মনে হয় থাকবে না। যে চাকরিটা আমি পেয়েছি, আমার যদি জমের দক্ষিণ দুয়ারে যদি এদের না নিয়ে যেতে পারি, সব ঘর যদি খালি থাকে, তাহলে আমার চাকরিটা থাকবে কি করে, কি করে সংসার চলবে? হিমা বলছেন, বাবা তুমি আমার শক্তি জানো না, যেখানে ভাগবত আসর হবে, যেখানে হরিনাম হবে, সেইখানে আমি চুপি চুপি যাব, চুপি চুপি গিয়ে হাইটা তুলে দেব। এইবার ঝিমা বলছেন, বাবা তুমি জানো না, দিদির সাথে আমিও যাব, গিয়ে সঙ্গে সঙ্গে ব্যাস, আর কোথায় যাওয়া। হিমা আর ঝিমার পাল্লায় যদি একবার পড়ে যাও বাবা, ড্যাং ড্যাং করতে একেবারে জমের দক্ষিণ দুয়ার। কিচ্ছু করার নেই বাবা, কেউ তোমাকে ঠেকাতে পারবে না, যেতেই হবে। এটা সবসময় মনে রাখতে হবে যে এটা আমরা উপাসনালয়ে এসেছি। প্রত্যেকটা ইন্দ্র, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রত্যেকটা ইন্দ্রকে সকল সময় সতেজ রাখতে হবে। তাহলে অমরত্ব লাভ হলো তো, হ্যাঁ? তাহলে শিবের ত্রিশূল তাকে মারতে পারলো না। এই সুখের শ্রীবদনে হরিকথা শ্রবণ করছে কে? আমাদের ভারতবর্ষের তথা হস্তিনাপুরের রাজা রাজকুল চক্রবর্তী মহারাজ পরীক্ষিত। আজকে হরিকথা শ্রবণ করতে আজকে শেষের দিন, এই ঝুলন পূর্ণিমার কথা শুকদেব গোস্বামী চরণ উল্লেখ করলেন শ্রীমদ ভাগবতে। বলছেন, এক সময়ে প্রেমময়ী শ্রী রাধা ঠাকুরানী কৃষ্ণ বিরহে অত্যন্ত আকুল হইয়া প্রিয় সঙ্গদান করিতে শ্রী গোবিন্দের শ্রী চরণে আত্মনিবেদন করিয়া তাহার নামাবলী কীর্তন করছেন। এককালে রাধা কৃষ্ণ বিরহে ব্যাকুলা, কেননা বিরহ তো হবার কথা। রাধা রানী কোথায় থাকে মা? জাপটে থাকে। জাপটে আপনারা গেছেন তো? কে কে গেছেন দেখি হাত তুলুন তো। জাপটে কে কে গেছেন? রাধা রানীর শ্বশুর বাড়ি একজন মাত্র? হায় ভগবান, ও আপনারা গেছেন? আচ্ছা, হাত তুললেন না কেন?
রাধারানীর শ্বশুর বাড়ি জাপটে। জাপটের রাধারানীর শ্বশুর বাড়ি, ধরো রাধারানী তো একলা থাকতেন না, ঘরে কে থাকতো? শ্বাস উড়ি, মানে যার কথা শুনলে শ্বাস উড়ে যেত, সেই জন্য তো তার নাম হলো শাশুড়ি। আর নদী, অর্থাৎ যার কথা শুনলে দুটি নয়ন দিয়ে নদী বেয়ে যেত, তাকে বলা হয় ননদী। তাহলে শাশুড়ি আর ননদী মানে কুটিল সমস্যা আর জটিল সমস্যা সংসারে থাকবেই। এই রাধারানীর এত সমস্যা থাকা কালু আবার আয়ান সাজা স্বামী, এতগুলো সমস্যা থাকবার পরেও কৃষ্ণ প্রেমের ব্যাকুলা প্রেমময়ী রায়দনী তিনি কি করে গোবিন্দকে ডাকবেন? যদি সামনাসামনি ডাকে তাহলে কি হবে? সামনাসামনি ডাকলে কি হবে? ওই বাঘিনী জেগে যাবে। তাই শ্রীমতী রাধা ঠাকুর রানীকে বিশাখা এসে বলছে, কাতরা রাধিকা দেখিয়া বিশাখা অম্বিকা আসিয়া কয়, চিতে এত ধনী ব্যাকুলা হইলে নাহিক সরম ভয়, সখী বলিক তোমারও ঠাই, যদি পরকিয়া রসে বাড়াবে লালসে অধিক চাতুরি চাই। যাইবি দক্ষিণে কইবি পশ্চিমে দাঁড়াবি পুরাব মুখে, গোপন পীড়িতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। গোপন পীড়িতি গোপনে রাখিয়া সাধিবি মনেরও স্বাদ, যেমন সাপেরও মুখেতে ভেক্কে নাচাবি তবেই তো রসিক কাজ। যারা রসিক তারা সাপের মুখে ব্যাং নাচাতে পারে, বুঝলেন? এই হচ্ছে বলছে যাইবি দক্ষিণে কইবি পশ্চিমে দাঁড়াবি পূরব মুখে। কৃষ্ণ প্রেমটা দেখো কেমন, স্বয়ং রাধা রানীকে শিখিয়ে দিচ্ছে তার প্রাণসখী বিশাখা, আর ললিত তনু ললিতা প্রেমময়ী রায়ধনীকে এমন করে বলছে, তুই কাঁদিস না অমন করে, না রে সখী শুনো মোর হত বিধি বল, মোর বুকু চিত্ত মন সকল ইন্দ্রগণ কৃষ্ণ বিনু সকল বিফল। আমার এই প্রত্যেকটা ইন্দ্রগণ যদি কৃষ্ণকে না দিতে পারি, কৃষ্ণ সেবায় না লাগিল, সব বিফল, সব বিফল। এই যে ভগবান দুটি নয়ন দিল, কত দামি বলো তো, একটু খারাপ হোক দেখান, কত টাকা খরচা করতে হয়। তাহলে এই যে নয়ন দুটো দিয়েছে, তাহলে এই পার্থিব জগতের কত কিছু দর্শন করছি, কিন্তু এই নয়ন দিয়ে কি করার কথা ছিল? মা রাধারানী বলছে, বংশী গানামৃত ধাম লাবান্নামৃত জন্মস্থান, জেনা দেখে সে চাঁদ বদল, করুক তার মাথে বা যাও সে ছাড়কার, সে নয়ন রহে কি কারণ। যে নয়ন দিয়ে আমার রাধা গোবিন্দের চরণ দর্শন করবার কথা ছিল, সে নয়ন দিয়ে পার্থিব জগৎ দর্শন করেছি, কিন্তু আমার প্রকৃত দর্শন হয়নি। বলছেন এই যে দুটি কর্ণ দিয়েছেন, বলছেন কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাই যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। এই কানাকড়ির সঙ্গে আমাদের কর্ণের তুলনা করেছেন শাস্ত্র। এই যে বদনটা দিয়েছেন মা, বদনটা দিয়েছেন, এইখানে এই যে দাঁতগুলো আছে, কথায় কথায় বলে এই 32টা দাঁতের একটা দাঁত যদি যেদিন ছুটে যাবে, সেই দিন আর কৃষ্ণ নাম উচ্চারণ হবে না, কৃষ্ণ নাম উচ্চারণ হবে না একটা দাঁত ছুটে গেলে। আজকে এই দাঁতের মাঝখানে আবার একটা তুণ্ড আছে, তুণ্ড মানে জিহ্বা। এই জিহ্বাটাতে ভগবান কি কেমিক্যাল দিয়ে তৈরি করেছে বলো দিনে? এই জিহ্বাটা কত স্বাদ গ্রহণ করে, কত কথা বলতে পারে। জিহ্বা যদি না থাকে তাহলে তো তুমি বোবা, কথা বলতে পারবে? তাহলে এই জিহ্বা দিয়ে এই তুণ্ড দিয়ে তুমি অনেক কিছু করতে পারো, ভালো ভালো কথা বলতে পারো, হরি কথা বলতে পারো, কৃষ্ণ কথা বলতে পারো, আর তা না করে সুমিষ্ট প্রসাদ সেবা করতে পারো। কৃষ্ণের অধর অমৃত কৃষ্ণ গুণ চরিত সুধাসার সাধু বিলিন্দন, তার সাধু জেনা জানে জন্মিয়া না মইল কেন, সে রসনা ভেগ জিহ্বা সম।
তাহলে একটা ব্যাঙের জিহ্বার সঙ্গে আমার জিহ্বা তুলনা করছেন শাস্ত্র। যদি এই জিহ্বা দিয়ে ওই অমেদ্য গুলো খাও, যদি কৃষ্ণের অধরামৃত প্রসাদে সেবা না করো, তাহলে এই জিহ্বা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো, ঝগড়া করতে পারো, গন্ডগোল করতে পারো, রাষ্ট্রে রাষ্ট্রে ঝগড়া ভাবিয়ে দিতে পারো, মিথ্যে কথা বলতে পারো, সবকিছু করতে পারো এই জিহ্বা দিয়ে। আর যা যা রান্না বান্না করবে, কোন জায়গায় ঠেকালে তোমাকে স্বাদ বলে দিতে পারবে না। ওই জিহ্বাটার মধ্যে দিয়ে দিলে তুমি স্বাদ বলে দিতে পারবে, নুন হয়েছে কি ঝাল হয়েছে। কি মা ঠিক বললাম তো? তাহলে এত কিছু কারিকার্য করে ভগবান এই জিহ্বাটাকে দিয়েছে শুধু মিথ্যে কথা বলার জন্য, অমেদ্য খাওয়ার জন্য। বলছেন কৃষ্ণের মধুর কৃষ্ণের অধর অমৃত, কৃষ্ণ গুণ চরিত সুধাসার সাধুকে নিন্দন, তার সাধু জেনা জানে জন্মিয়া না মইল কেন সে রসনা ভেগ জিহ্বা সম। এবার দুটো দিক বললাম, আপনারা এবার কোন দিকটা নেবেন সেটা আপনারা ভেবে দেখবেন। কৃষ্ণের অধর অমৃত খাবেন, না ওই বাজারে যে অমেদ্য গুলো কিনে এনে সেগুলো খাবেন? মিথ্যে কথা বলবেন না হরি কথা বলবেন, সেটা আপনাদের ব্যাপার সম্পূর্ণ। আর কি হলো মা, এই যে নাসিকা দিয়েছে এতে দুটো ছিদ্র আছে, তা বলছেন মৃগমত মিলন ফল মিলনে হয় পরিমল, যেই ঘরে তার গর্ভমান, হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ যার নাই সেই সম্বন্ধ, সেই নাসা ভস্তার সমান। অর্থাৎ ওই কামার বাড়িতে যে লোহা লক্কর গুলো তৈরি হয় না, দেখবেন এইরকম একটা, কি বলো মা তোমরা, জাতা কেউ বলে, কেউ ভস্তা বলে, কেউ হ্যাঁ যাই হোক, একে বলা হয় সাধু ভাষায় ভস্তা, হাঁপড় কেউ হাঁপড় বলে। এইগুলো এমনি করে করে টানছে আর হাওয়া দিচ্ছে, তাই তো? তাহলে আমরা কি করছি? শ্বাস প্রশ্বাস নিচ্ছি। সেই জন্য কৃষ্ণের যে অঙ্গ গন্ধটা কেমন জানো? বলছেন মৃগমত মিলন ফল, অর্থাৎ মৃগ নাভি কস্তরী, মৃগের নাভিতে যখন কস্তরী হয় তখন ওই কস্তরীর সুগন্ধে সমস্ত বনটা আমোদিত হয়। কিন্তু মৃগ জানে না যে আমার নাভিতে সেই গন্ধটা আসছে ওই কস্তরীটার থেকে। কিন্তু মৃগ তখন যখন জানতে পারলো গুরু কৃপায় যে আমার নাভির থেকে এই কস্তরী এত সুন্দর সুগন্ধ, তাই তখন কি করলেন? তার অহংকার হলো। আর নীলোৎপল মানে পদ্ম, পদ্ম মনে করে আমার মধ্যে সুমিষ্ট মধু আছে, সুগন্ধ আছে, আমি ফুলের রাজা, ওর একটা অহংকার আছে। তাই দুই গন্ধ মিলে যে গন্ধ, তার থেকে অত্যাধিক সুন্দর গন্ধ আমার কৃষ্ণের অঙ্গ গন্ধ। তাই সেই গন্ধকে যে নাসিকা নেয় না, সেই নাসিকাকে ওই কামার বাড়ির বস্তার সঙ্গে তুলনা করেছেন শাস্ত্র। কি অপূর্ব গন্ধ আমার কৃষ্ণের অঙ্গ গন্ধ। তাই আজকে এইভাবে প্রত্যেকটা ইন্দ্রের তিনি ব্যাখ্যা করলেন। যাই হোক, মনের উদ্বেগ নিরাশের করে বলছেন কি নামে ডাকবো আমার নাগরেন্দ্রকে? তা সোজাসুজি যদি বলি, একজন প্রেমিক আর একজন প্রেমিকার নাম ধরে যদি সোজাসুজি ডাকে, তাহলে কেউ শুনলে তারে আস্ত রাখবে না, হয় তাই? আমার প্রেমমোহী রাই ধ্বনি হরিকে ডাকছেন অন্তরের অন্তঃস্থল থেকে, কি বলে যে সম্বোধন করলেন 16 নাম উচ্চারণ করি। বলছেন কি উচ্চারণ করলেন? তুমি বৈকুণ্ঠের হরি, তুমি যেহেতু আমার মনটাকে হরণ করেছো, তাই তুমি হরি, তাই তো তুমি হরে, যেহেতু তুমি আমার মনটাকে হরণ করেছো, তাই হরিকে হরে বলে সম্বোধন করলেন প্রেমমোহী রাই ধ্বনি। বলছেন উচ্চারণ করলেন পূর্ণ অভিলাষ মনের পরে মনের মাধুরী, অষ্ট হরিনাম আর 4 কৃষ্ণ নাম, 4 রাম নাম, যাতে পূর্ণ মনস্কাম। তাহলে কবার রাম নাম হলো আর কবার হরিনাম হলো, হরে হলো?
তা বলছে সুমাধুর্য দেখাইয়া হঠাৎ করে মোর চিত্ত লইলা ভরিয়া, তাই তো হে কৃষ্ণ, হরে কৃষ্ণ বললেন, যেহেতু তুমি আমার মনটাকে হরণ করেছো তাই তো তুমি হরে। হরিকে হরে বলে সম্বোধন করলেন। কৃষ্ণ তুমি আনন্দ স্বরূপ, অর্থাৎ কৃষ্ণ শব্দের অর্থ কি? যিনি আমার প্রত্যেকটা ইন্দ্রকে কর্ষণ করেন, অর্থাৎ আকর্ষণ করেন। কৃষ ধাতু থেকে কৃষ্ণ, তাহলে যে আমাকে কর্ষণ করছেন তিনি কৃষ্ণ। তাহলে কি হলো? হরে কৃষ্ণ। এবার রাধারানী হরে কৃষ্ণ, এবার হরে কৃষ্ণ, যতবার হরে কৃষ্ণ 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 হরে হরে, এইটা হচ্ছে আমার রাধারানীর ডাক। যতবার তিনি হরে কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যতবার বলেছেন, তার প্রত্যেকটা ইন্দ্রিয় গোবিন্দ চরণে জনমের মতন তিনি বিকিয়ে দিয়েছেন। তাহলে শাশুড়িও টের পেল না, ননদেও টের পেল না। জাপটে গেছেন তো তার একটুখানি আগে কোকিলা বনের ওখানে দেখবেন গদা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছেন একটা দৃশ্য? আয়ান গদা নিয়ে দাঁড়িয়ে আছে, কৃষ্ণকে দেখতে পেলেন। আর কৃষ্ণ ভক্তের ডাকে ছুটে এসেছে, কোকিল রূপ ধারণ করেছিল, কোকিল সুরে রাধারানীকে ডেকেছিল। তাই ওই নাম বনের নামটা হলো কোকিলা বন। জীব জগৎকে শিখিয়েছেন ভগবানের সঙ্গে সম্বন্ধটা কেমন হওয়া উচিত। রাধারানী বললেন, সখী এই কৃষ্ণ নামের, কৃষ্ণ প্রেমের পথটা বড় দুর্গম। এই দুর্গম পথ পাড়ি দিতে হবে সকলকেই। আমি জানি সখী এই পথটা বড় পিছল পথ। তাই আমি কি করেছি জানিস সখী? সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আওয়াজ নিরালে বসে বসে দুটি নলের জলে কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদেছি। তারপরে আমার মনে পড়লো এক কলসি জল তো এনে রেখেছিলাম, ওই পথের পরে ওই জল কলসিটা ঢেলে পিছল করে আমি পিছলের পর দিয়ে গতাগতি করিতে শিখিলাম। আবার ভাবলাম জানিস কি, তামায় তামায় ওই পথে আবার কাটা আছে, কণ্টক আছে। আমি কি করলাম, ওই পিছল পথের পরে কণ্টক বিছিয়ে সেই কাটার পর দিয়ে আমি চলতে শিখিলাম। কৃষ্ণ প্রেম এমন জিনিস জানো মা, তাহলে এত সস্তা জিনিস নয়। শ্রীমতী রাধা ঠাকুর অনেক দুঃখ করতে করতে বলছেন, ওই কাটার পর দিয়ে হাঁটতে শিখিলাম, কেননা একদিন তো আমাকে একা একা যেতে হবে ওই কাটার পথ দিয়ে। সেদিন আমার সঙ্গে তো কেউ যাবে না, যাবে? কেউ যাবে না। তাই রাধারানী কৃষ্ণ প্রেম কিভাবে করবে সেটা শিখিয়ে দিল। তোমার পথটা কেমন দুর্গম পথ, ওই দুর্গম পথটা কিভাবে পাড়ি দিতে হবে, ওই কাটার পথ দিয়ে যেতে হবে, সেই দিন তোমাকে বললেন। তা নয় সখী, ওই পথে আবার ভুজঙ্গ আছে, কাল সর্প। কাল সর্প তোমাকে মেরে ধরবে। একজন কৃষ্ণ প্রেমিক যাচ্ছে রাস্তা দিয়ে, ওরে বাবারে বিশাল ভক্ত হয়ে পড়েছে, এখন তিলক করছে, গলায় মালা দিচ্ছে, এইগুলো হচ্ছে কাল সর্প। এগুলো হচ্ছে কাল সর্প, ছোড়াই কি আর? ওগুলো মনে কিছু করো না। কে তোমাকে কি কথা কইবে সে কথা ভাবিলে আর কি চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, সেই পদকে ভাবো না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। কদিনে রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা এসে যায়, নিচে দাগা তুমি পেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে মত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীত গেও না। মহিলাই বলি সখীদের কাছে কেঁদে কেঁদে বলছেন, সখী ওই পথে আবার ভুজঙ্গ আছে, কাল সর্প।
তাই জানিস কি, আগে ভাগে না কাল সর্প বিষ কি করে ঝাড়াতে হয় সেটা আমি শিখে নিলাম। কাল সর্প ঝাড়ানোর বিষের যে মন্ত্রটা সেটা আমি শিখে নিলাম। তাই সখী, তোর আমাকে অমন করে বলিস না, তাই চল, আমাকে নিয়ে চল। তা বলছে, ধৈর্য কুল লজ্জা ভয় সকল হরিলে তুমি মোর মহাশয়। হে গোবিন্দ, তুমি আমার ধৈর্য কুল লজ্জা ভয় সমস্ত কিছু তুমি আমার কাছ থেকে হরণ করে নিয়েছো, হরণ করে নিয়েছো। ওমা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবারও আসে, আর যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজলে কে সেই কৃষ্ণ আসবে? কখনোই আসবে না বাবা। তুমি কাকে বলছো কি জানি? এই যে প্রত্যেকটা ইন্দ্রগণ বিদায় নিয়েছে, তুমি কানে শুনতে পারো না, চোখে দেখতে পারো না, তোমার দাঁতগুলো ছুটে গেছে, জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, তুমি তো প্রকৃত ভাবে কথাগুলো বলতে পারো না। হরি বলছো কি হবি বলছো কে জানে? ও বলছে মনে আমাকে ডাকছে, ও বলছে আমাকে ডাকছে। প্রকৃত জায়গায় তুমি পৌঁছতে পারবে না। তাই প্রেমময়ী রাইধনী ছোটবেলা থেকে তিনি কৃষ্ণকে ভালোবেসেছিলেন, ছোটবেলা থেকে। আগের যেগুলো যেগুলো যে মুখ্য যে কথাগুলো, সেগুলো হয়তো সামনে রাধারানীর জন্ম বার্থডে আসছে, জন্মদিন, ওই দিনকেই বলা হবে যে তিনি গোলকে কে ছিলেন, আগের জন্মে কে ছিলেন, কিভাবে তিনি আসলেন, কোন সাধনার বলে আসলেন, কোন কোন ভক্ত তাকে সাধনা করে এনেছিল, এগুলো অনেক কথা। তাই 5 বছর যখন শ্রীমতী রাধা ঠাকুরানীর বয়স, তখন বালি দিয়ে মাটি দিয়ে ঘর করছেন। ছোটবেলায় যেমন আমরা পুতুল খেলা করি না, ঠিক তদ্রূপ। তখন যোগমায়া যোগেশ্বরী গিয়ে বলছেন, কি করছিস রাইধনী? বলছে, দেখো না বুড়িমা, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি দিয়ে বালি দিয়ে ঘর করলাম, কিন্তু সকলের ঘর সোজা হচ্ছে, কিন্তু আমার ঘরটা বাঁকা হয়ে যাচ্ছে। বলছে, জানিস রাধে, এই পার্থিব জগতের বালি দিয়ে ঘর করলে না, মাটি দিয়ে বালি দিয়ে ঘর করলে না, সেই ঘর কোনোদিন সোজা হয় না। আমি তোকে একটি ঘরের সন্ধান বলে দেব, সেই ঘরটাকে যদি তুই সুন্দর করে বানাতে পারিস, তাহলে সেই ঘর তোর সোজা ঘর হবে। বলছে, তাই বুড়িমা? সেই দিন থেকে হৃদয় মন্দিরটাকে তিনি সুন্দর করে তৈরি করেছিলেন, সুন্দর তৈরি করেছিলেন হৃদয় মন্দিরটাকে। সেই মন্দিরটা তৈরি করবার পরে আর একদিন বুড়িমা এসে বললেন, কি করছিস রাইধনী? বললেন, দেখো না বুড়িমা, বাবা একটা মথুরার হাট থেকে একটা সোনার পুতুল এনে দিয়েছে। সেই সোনার পুতুলটাকে আমি কত সেবা করছি, মালা পরাচ্ছি, কত আদর করছি, কত প্রেমালিঙ্গন করছি, কিন্তু আমি কাঁদলেও কাঁদে না, আমি হাসলেও হাসে না, আমার সঙ্গে একটা কথাও বলে না। আমার মর্ম ব্যথার ব্যথিক হয় না। বলছেন বুড়িমা, রাধে, এই পার্থিব জগতের সোনার পুতুল মনে করে যাদের তুই যতই ভালোবাসিস না কেন, তোর দুঃখে কখনো সে দুঃখ পাবে না। আনন্দম বুদ্ধি বর্ধনাম, আনন্দকে বেঁধে রাখবার জন্য আজকে পুত্র সন্তান চাচ্ছি, কালকে কন্যা সন্তান চাচ্ছি, তারপরে কি হলো, নাতির ঘরে পুতিয়ে চাচ্ছি। তারপর মৃত্যুকাল আবালো, সব সুখ ভাগালো, পীড়া বসে বইল কাকর। পীড়া বয়সে এসে গেল, বৃদ্ধকাল এসে গেল। ওই ছেলে আনন্দম বুদ্ধি বর্ধনা, ওই ছেলে বলছেন যে বাবা, তোমারই তো ছেলে, তোমারই তো বৌমা, তোমারই নাতি, তোমারই পুতি, তোমারই তো নাচবো, তা সব ঘরগুলো দখল হয়ে গেছে বাবা। তুমি তালার পরে তালা তুলেছিলে, কিন্তু এখন তুমি কোথায় থাকবে? বলে, আগের একটা পুরনো দেয়াল দিয়া ঘর ছিল না, মাটির দেয়ালে, ওই ঘরটায় তুমি থাকো বাবা। এখন বৃদ্ধ হয়ে গেছো, বাহ্যিক ক্রিয়ার ব্যাপার আছে তো, সেই ওখানে থাকো, অনেক বন্ধু বান্ধব আসে। কি হলো, সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল।
কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি মিছে দিন যায়। তাহলে মিছে দিনগুলো চলে গেল, তারপরে তোমার ওইখানে জায়গা হলো। কাল ক্ষয় করেছো তুমি, কিন্তু প্রকৃত আনন্দকে তুমি বাঁচতে পারোনি। সর্ব আত্মা স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সর্ব আত্মাটাকে সমর্পণ করে যদি তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভজন করতে, গৌর গোবিন্দ ভজন করতে, তাহলে আজকে তোমাকে ওইভাবে কাঁপতে হবে না। রামদাস বাবাজি বলে গেলেন, রামদাস বাবাজি বলে গেলেন, এই জগৎটা কেমন জানো? সাচ্চা কহে তো মারে লাঠা, ঝুটা জগৎ বুলায়, গলি গলি ফেরে সুরা বৈঠল বিটায়। ও দুঃখ টাকা খুব টাকা পালে, উচকা বাছু রয়ে বোকা, সালেকে উত্তম খেলাও বাপ রহে রুখা। চোর को सारे साधु को बांधे, पतित के लगाए फांसी, धन्य कली যুগ তেরা, দুধ লাগায়া ওর ফাঁসি। বলছে সাচ্চা যদি বলো তুমি লাঠি খাবা। সেই জন্যই সবাই আগে না সত্যি কথা, মিথ্যে কথা বলতে সবাই ভয় পেত, আমার পাপ হবে। আর এখন সত্যি কথা বলতে সবাই ভয় পায়। এখন সত্যি কথাটা কেউ বলতে পারে না। সাচ্চা কহে তো মারে লাঠা, যদি সত্যি কথা বলো তুমি লাঠি খাবে। ঝুটা জগৎ বলায়, সবসময় মিথ্যার আশ্রয় নিয়ে আমরা চলেছি। এটাকে মনুষ্যত্ব বলে? এটাকে মানুষের মনুষ্যত্ব বলে? মানুষের ভিতরে থাকবে দৈনতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়ী ভাব, এইগুলো থাকবে মানুষের মধ্যে। সেগুলো আমরা ভুলে গেছি। গলি গলি ফেরে, অর্থাৎ গরুর দুধ দুয়ে গলিতে গলিতে নিয়ে যাচ্ছে। এই মা দুধ লেবে গো, বলে নো নো, कौन से रुपया? बोले 700 रुपया। बोले 60 টাকা কিলো? না 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 না, তুমি নিয়ে যাও। 60 টাকা কিলো দুধ খাবে না। সন্ধ্যাবেলায় ওই কোনায় অন্ধকারের মধ্যে সোয়া বিক্রি হচ্ছে, গান্ধী পাতে দিয়ে সেটা খাবো। তাকে কারোর বাড়ি বাড়ি যেতে হচ্ছে না। এই পুষ্টিকর খাদ্য নিয়ে তুমি বাড়ি বাড়ি যাচ্ছ, তারা নিচ্ছে না। 60 টাকা কিলো বলে। আর তোমার ওই সুরা অন্ধকারের মধ্যে বিক্রি হচ্ছে, সেইখানে সব গিয়ে ওই সুরা কিনে খাচ্ছে, বুঝলেন? অন্ধকারের মধ্যে। তাহলে গলি গলি ফেরে সুরা বৈঠল বিকায়, দুধ টাকা খুব টাকা পালে। আচ্ছা, একজন বড় বাবু, ওর তো দুধ বিক্রি হচ্ছে না, একজন বড় বাবু এসে বললেন যে হ্যাঁ গো, তোমার দুধটা আমাকে দাও। নির্ধারিত মূল্যে দুধটা কিনে নিয়ে বাবুর কিছু কুত্তা ছিল, সেই কুত্তাকে গরুর দুধ দিয়ে ভাত দিয়ে রেখে দিয়েছে। আর গরুর যে বাছুরটা, সে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার মায়ের গরু, আমার মায়ের দুধ আমি খেতে পারছি না, কুত্তা খাচ্ছে। ও তাকিয়ে তাকিয়ে দেখছে। গরুর টাকা কুত্তা খা পালে, উচকা বাছুর রয়ে বোকা। বাছুর অভুক্ত অবস্থায় রয়েছে, ওর দুধ কুত্তায় খাচ্ছে, ওর হকের দুধ। এই হচ্ছে জগৎ। বলছে শালিকে উত্তম খেলাও বাপ রহে রুখা। বইয়ের ভাই এসেছে শালা, সেই শালাকে উত্তম উদ্যম খেলাচ্ছে, মানে ভালো মন্দ খাওয়াচ্ছে, বইয়ের মন পাবে বলে। সংসারে অশান্তি হবে না। কিন্তু রুখা সুখা 80 বছরের বাবা ওই কোনার দিকে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার খোকা এত কষ্ট করে লালন পালন করেছি, জীবন দিয়ে দিয়েছি, অথচ সেই খোকা আজকে আমাকে একবার বললো না যে বাবা তুমি স্নান করে খেয়ে নাও। আর তার ভাই এসেছে, বইয়ের ভাই শালা, তাদের জন্মের উত্তম উদ্যম খাচ্ছে, ভালো মন্দ। চোর কো সারে সাধু কো বাঁধে, পতিত কে লাগায় ফাঁসি। অর্থাৎ চোর যে প্রকৃত চোর, মুখ খুলে সমাজে ঘুরে বেড়াচ্ছে, আর যারা সাধু তাদের ধরে নিয়ে বাইরে বেঁধে ওই জেলে দাও। ওই রকম চিন্ময় কৃষ্ণ প্রভুর মতন ওই রকম আমাদের ভারতবর্ষ কত সাধু জেল খাটতেছে, দেখো গিয়ে খোঁজ নেও না, বুঝলেন?
তাই রামদাস বাবাজি বলে গেলেন এই কলি জীবের দিকে তাকিয়ে, তাই প্রেমমোহী রায়ধনী বলছে তুমি আনন্দ স্বরূপ, সর্বচিত্ত আকর্ষণীয় রমণীয় রূপ। দ্বিতীয় হে হরিতে বললেন ধৈর্য কুল লজ্জা ভয় সকল হরিলে তুমি মোর মহাশয়। ধৈর্য কুল লজ্জা ভয় সমস্ত কিছু হরণ করে যে তোমার গোবিন্দকে ভালোবাসতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে। বলছেন দ্বিতীয় হে কৃষ্ণতে বললেন গৃহ হতে মনকারী মন প্রতি লবে তুমি আমায় আকর্ষণ করি। যেহেতু তুমি আমাকে আকর্ষণ করেছো তাই তো আমি তোমার চরণে আত্মনিবেদন করেছি। এই ছোটবেলায় ঘর করেছিলেন হৃদয় মন্দির, আর ওই পুতুল সোনার পুতুল সেটা মথুরার হাট থেকে নিয়ে এসেছিল। অনেকদিন খেলতে খেলতে সেই সোনার পুতুল আমার কথা শোনে না, তাই সেই দিন থেকে বিসর্জন দিয়ে বলেছিল বুড়িমা তুমি বলো বলো কোন পুতুলকে আমার হৃদয় মন্দিরে বসাবো। বললেন জানিস তোকে একটি সুন্দর পুতুলের সন্ধান বলে দেব, সেই পুতুল নিয়ে যদি তুই খেলা করতে পারিস তাহলে তোর জীবন সার্থক হবে। তুই কাঁদলে সে কাঁদবে, তুই হাসলে সে হাসবে, তোর মর্ম ব্যথার ব্যথিক হবে। এই পার্থিব জগতের সোনার পুতুল তোর ব্যথা কখনোই কোনোদিন বুঝিবে না। কোথায় থাকে সেই পুতুল বুড়িমা? বলে ওই পুতুল থাকে মা যশোদার কোলে নন্দালয়ে। সেই পুতুলটাকে তুই ভালোবাস। রাধে আমি তোকে সেই পুতুলটাকে যাতে ভালোবাসতে পারে সেই দিন কৃষ্ণ নামে দীক্ষা দিয়েছিলেন যোগমায়া যোগেশ্বরী, যোগাযোগ করিয়ে দিয়েছিলেন প্রেমময়ী রায়ধনীকে সেই সুন্দর পুতুলের দিকে, কিন্তু কোনোদিন চোখে দেখেনি। তার নাম শুনেছে কিন্তু চোখে কখনো দেখেনি। তাই চিত্রা বলে একটা সখী ছিল, তার তর সইছে না। চিত্রা একটু এনে দেখাবি চিত্রা। চিত্রা ভালো আঁকতে পারতো, তাই যমুনার কুলিনে বংশীবট তলে আমার প্রাণ গোবিন্দ আমার গোপাল গোবৎস হেলন দিয়ে মা যশোদা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, তো তাই সেই চিত্রটা এঁকেছিলেন আমার চিত্রা। কেমন চিত্রটা হয়েছে? বরাহ পীড়াবিরাম মৃগমতিলকম কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জক্ষম কুঙ্গু কণ্ঠং স্মিত শুভগাং মুখং সাদরেণস্তং বেদুম শ্যামং শান্তং ত্রিভঙ্গ রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবনস্থ যুবতে শতভৃত ব্রহ্মগোপালবেশম। মা যশোদা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। বরাহ পীড়াবিরাম অর্থাৎ তার মাথার সমস্ত চুলগুলো মাঝখানে নিয়ে একটা সুন্দর লোটন পোকা করেছে, সেটা আবার মালতী ফুলের মালা দিয়ে বেষ্টন করে দিয়েছে। তারপরে একটা ময়ূর পুচ্ছ গুজে দিয়েছেন বাম দিকে হেলিয়ে, কত সুন্দর দেখা যাচ্ছে। আর কি বললেন? মৃগমত তিলকম অর্থাৎ দাদার সঙ্গে তিলক সেবা করিয়ে দিয়েছে। আর অধরে ন্যস্তং বেনু অর্থাৎ অধরে তারে বেনু দিয়েছেন। আর কি বললেন? বলছেন বিবিধ ফুলের মালা গেঁথে তার গলায় একটি বৈজয়ন্তীয় মালা দিয়েছে, পরনে পীতাম্বর দিয়েছে, চরণে নুপুর দিয়েছে। কত মধুরময় তিনি যমুনার কুলিনে বংশীবট তলে দাঁড়িয়ে আছেন। সেই চিত্রটা একে দেখা আমাকে, সে কেমন আমি তো কোনোদিন দেখিনি তাকে। তাহলে যাকে দেখোনি তার যদি তোমার এত প্রেম থাকতে পারে তাহলে দেখলে কেমন হবে বাবা? গোবিন্দকে দেখেছো? দেখোনি? যে সখী সে হরি কেমন বল, যার নামে শুনে সখী এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী সে হরি কেমন বল। সখী সে কি আসে মধুরাতে গায়ে বাঁশুরিতে রাধা, যার অনুরাগে বিরাহ যমুনা, যার অনুরাগে বিরাহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী
সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, যার নাম শুনে সখী এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন এসে এত আলো, মায়া ভুলাইতে মায়ারি সে নাকি, মায়া ভুলাইতে মায়ারি সে নাকি, করে গো মায়ার ছলে, সখী সে হরি কেমন বল। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন এসে এত আলো, যার অনুরাগে বিরাহ যমুনা হয়ে ওঠে চঞ্চল, সখী সে হরি কেমন বল। কোনোদিন দেখেনি মা, কিন্তু তার কথা শোনার সঙ্গে সঙ্গে দুটি নয়নের জলে মুখ ভেসে যায়। তার কথা শুনতে এত মধুময়, এত সুন্দর লাগে, তাই না? যে দুঃখ হোক, কষ্ট হোক, যন্ত্রণা হোক, আপনি পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজনের কাছে বলে বলে আবার আপনার ভয় থাকবে, ওই দিদি যদি আমার সংসারে আবার বলে দেয়। কিন্তু আপনি সেই প্রেমময় সেই ভগবানের কাছে গিয়ে আবুস নয়নে কাঁদুন, প্রাণ ভরে কাঁদুন, এবং আপনি সব মনের কথা তাকে বলুন। কিন্তু দেখবেন আপনার বুকটা খালি হয়ে যাবে, অন্তরটা ভালো হয়ে যাবে। কত যেন মনে হয় যেন কত আপন জনের কাছে আমার মনের কষ্টটা, দুঃখটা, যন্ত্রটা আমি বলে দিলাম। এই দুঃখ যন্ত্রণায় পার্থিব জগতে কোনো সোনার পুতুল আপনার কাছ থেকে শুনবে না। এই হচ্ছে আমার প্রেমময়ী। তাই আজকে প্রেমময়ী সেই ছোটবেলা থেকে প্রেম ভালোবেসেছিল গোবিন্দকে। তা বলছেন, নকাঘাতে অঙ্গে দিলে তুমি মহানিধি পাইয়া, তৃতীয় হরেতে বলছে নিজ ভুজেতে বাঁধিয়া, পুষ্প সজ্জা প্রতি নেত্র মোর লইলা হরিয়া। চতুর্থ হরেতে বলছেন পুষ্প সজ্জা সকলে বপু হরিলে তুমি মোর মহাশয়। পঞ্চম হরেতে বললে অন্তরে বিরহ ব্যথা সব নিলে হরি, আমার আর কোনো দুঃখ কষ্ট নেই। তাহলে প্রেমময়ী রায়ধনী সেই ছোটবেলা থেকে ভালোবেসেছিল। আজকে সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বলছেন যে গোবিন্দ তখন বলছে, তুমি রমণীর চূড়ামণি, সর্ব অঙ্গ রমণীয় আমি মানি, তবে আমার নয়ন চকুর তোমাতে মাতিয়া, আস্বাদন করি তাহা আমি সুধা মুখ পাইয়া। এর আগে তোমার শ্রী বদন থেকে যে কৃষ্ণ নাম বেরোলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, আর আমিও হরিত, যেমন তোমাকে হরণ করেছে তুমিও আমাকে হরণ করেছো, তাই আমিও তোমাকে সম্বোধন করলাম হরে রাম। এই রাম কোন ভৃগু রাম নয়, পরশুরাম নয়, এ রাম ত্রেতা যুগের রাম নয়। এই রাম কোন রাম জানো? বলরাম নয়, এই রাম হচ্ছে রমণকারী রাম, রমণকারী রাম। তাই তোমাতে আর আমাতে, তোমার নাম আর আমার নাম একত্রিত করে একটা মহামন্ত্র আমি তৈরি করলাম। সেই মহামন্ত্রের মধ্যে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, আরতি সমস্ত কিছু মিক্সচার করে আমি কলিতে দিয়ে দিলাম। এই কলির মানুষ নামে তৃপ্তি হবে, নামে মুক্তি হবে, নামেই সর্ব আনন্দ পাবে। তাই কলিতে নাম আমি ছুড়ে দিলাম না, হৃদয় স্পন্দনে করে ভগবান আমার নিয়ে এসে কলির মানুষকে দিলেন। একে নেবে আইনা তোরা মধুর হরিনাম, ওই দেখো ডাকছে কলিগুলো ধাম। জীবের বড় ভাগ্য ছিল, হরিকল্প তরু এলো, নাম দিয়ে প্রেম দিয়ে জগৎ মাতালো, কাউকে রাখিল না পাপ। যে নাম সত্যতে তা দাপার গেল, যে তথ্য না বিলাইলো, সে ধন হয়ে ধরা এলো, পুরাইতে জীবের মনস্কাম। জীবের মনের বাসনা পূর্ণ করবার জন্য স্বয়ং ভগবান অনুগ্রহায় ভক্ত নাম মানুষিং তনু মাস্তিতম, ভজতে তাদিশকিরা জানসতা তৎপর ভাবে। অর্থাৎ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ
সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করেন, সেই যশস্বী পূর্ণ ব্রহ্ম ভগবান হৃদয় স্পন্দরে করে সেই নাম এনে কলির মানুষের হৃদয়ের মধ্যে আওয়াজ দিয়ে দিলেন। কেন না এই মানব, এই কলির মানব যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, সেবা অর্চনা করতে পারবে না, পরিচর্যা করতে পারবে না, তাই এদের এই হরিনাম দিয়ে দিলাম। এই মুখে বলবে হাতে করো গৃহ কাম, মুখে বলো হরি, অনায়াসে ভব সিন্ধু পাড়ি দেবেন তিনি। এই কলির মানুষকে দিয়ে দিলেন। ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণের চিরনি আনি, মনসাদে আচরিল চুল, মনসাদে আচরিল চুল, আমার বিশাখা কাবেরী বাঁধে করি মন হর ছাদে, বিশাখা কাবেরী বাঁধে করি মন হর ছাদে, সারি সারি দিলে সারি সারি দিলে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ,
এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।